জীবনে কিছু কিছু স্বপ্ন থাকে যাকে আমরা আজীবন পরম যত্নে লালন তো করি, তবে তার পরিপূর্ণতার স্পর্ধাও রাখি না। আর যখন হঠাৎ একদিন সে স্বপ্ন পূর্ণ হয়ে যায়, তখন মনে হয় এ কি সত্যি নাকি এ কল্পনা। আজ আপনাদের শোনাবো এমনই এক স্বপ্ন পূরণের গল্প। জায়গাটা হলো পৃথিবীর একেবারে উত্তর প্রান্ত, আর্কটিক সার্কেল আর নর্থ পোলের মাঝামাঝি কিছু অংশ। আর স্বপ্নটা হলো নর্দার্ন লাইটস দেখা, যাকে বিজ্ঞানের ভাষায় বলে অরোরা বোরিয়ালিস। দিনটা 1 মার্চ 2026। লটবহর নিয়ে আমরা পৌঁছে গেছি দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের টার্মিনাল 3-তে। আজ শুরু হতে চলেছে আমাদের সেই স্বপ্ন পূরণের গল্প। আজ আমরা কলকাতা বেসড একটি ট্রাভেল এজেন্সির সঙ্গে 14 দিনের স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি ট্যুর করব, যার থিম হলো নর্দার্ন লাইটস। আমরা ভিজিট করব 4টি দেশের নর্দার্ন পার্ট, যেখান থেকে অক্টোবর ও মার্চ মাসের মাঝামাঝি নর্দার্ন লাইটস দেখার সম্ভাবনা থাকে। দেশ 4টি হলো ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে আর সুইডেন। কিন্তু আমরা প্রধানত দেশগুলির সেই অংশে যাব যেটা আর্কটিক সার্কেলের ভিতরে পড়ে, অর্থাৎ যা নর্থ পোলের বেশ কাছাকাছি অবস্থিত, যাতে এই জায়গাগুলো ভিজিট করবার সময় রাত্রে আমরা নর্দার্ন লাইটস দেখতে পাই। নর্দার্ন লাইটস কি আর কিভাবেই বা তার উৎপত্তি, সেটা আমি ট্যুর চলাকালীন ধীরে ধীরে আপনাদের বলতে থাকবো। গেটের সামনে যথাসময়ে পৌঁছলাম। ফ্লাইটও ছিল একদম টাইমলি। আমরা ট্রাভেল করছি ফিন এয়ারের ফ্লাইটে। ডাইরেক্ট ফ্লাইট দিল্লি থেকে হেলসিঙ্কি, যা হলো ফিনল্যান্ডের ক্যাপিটাল। ফ্লাইট সকাল 7:50। ফ্লাইটের সিটিং অ্যারেঞ্জমেন্ট ইকোনমি ক্লাসে 2-4-2, অর্থাৎ 2টি জানলার ধারে 2টি করে সিট আর মাঝখানে 4টি। ফ্লাইটের প্রত্যেক সিটে রয়েছে একটি করে আইএফই স্ক্রিন, যাতে মুভি দেখার বা গান শোনার ব্যবস্থা রয়েছে। প্রত্যেক সিটে দেওয়া হয়েছে একটি করে পিলো আর ব্ল্যাঙ্কেট। সারা রাতই কারোর ঘুম নেই, তাই ফ্লাইট ছাড়ার পর একটু খাওয়া দাওয়া করে বেশিরভাগ প্যাসেঞ্জারই ঘুমের চেষ্টা করতে লাগলেন। আর আমি একটা সিনেমা চালিয়ে বসলাম, স্ত্রী 2। মাঝে আর একবার কিছু স্ন্যাক্স ও ড্রিঙ্কস দিয়ে গেল। আর নির্দিষ্ট সময়ের কিছু আগেই আমাদের এয়ারবাস A330 ল্যান্ড করলো হেলসিঙ্কি এয়ারপোর্টে। জানলা দিয়ে বাইরে তাকিয়ে অবাক হলাম। ধু ধু বিস্তৃত রানওয়ে বরফে ঢাকা, যত দূর চোখ যায় আর কিচ্ছু চোখে পড়ল না। তার উপরে মেঘে ঢাকা ধূসর আকাশ, যেন চোখের সামনে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মুভির স্ক্রিন। সিটব্যাক স্ক্রিনে ফ্লাইটের সামনের দৃশ্যটা কিছুটা এরকম। খুব নির্বিঘ্নেই মিটল ইমিগ্রেশন, প্রায় কিছুই জিজ্ঞাসা করেনি। মালপত্র পেতেই গরম জামা কাপড় চাপিয়ে নিলাম। আমাদের বাস আগে থেকেই ওয়েট করছিল এয়ারপোর্টের বাইরে। প্রথমে আমরা যাব দুটো সাইট সিইং করতে। ফ্লাইট প্রায় 10 ঘন্টার। দিল্লি থেকে সকাল 7:50 ছেড়ে লোকাল টাইম দুপুর 2:10 আমরা হেলসিঙ্কি এসে পৌঁছালাম। ইন্ডিয়ার সঙ্গে টাইম ডিফারেন্স 3.5 ঘন্টা। আর টেম্পারেচার, মার্চ মাসে হেলসিঙ্কি টেম্পারেচার থাকে -3 ডিগ্রি থেকে -10 ডিগ্রির ভিতরে। তাই এবার ট্যুর শুরু হবার অনেক আগে থেকেই ব্যাগ গোছানো শুরু করেছি। গরম জামা কাপড় যা হোক পরলেই হবে না, সব থেকে আউটার লেয়ারে যেমন থাকবে অন্তত -20 ডিগ্রি সেন্টিগ্রেডকে টেক্কা দেওয়ার মতো হেভি উলেন ওয়্যার, তেমনি চাই ভালো কোয়ালিটির মারিনো উলের ইনার্সও। তাছাড়াও সঙ্গে চাই ভালো কোয়ালিটির গ্লাভস, সক্স
ভুলেন ক্যাপ, বালাক্লাভা, এই জাতীয় বডি ওয়ার্মার ও প্রোটেক্টর, আর সর্বোপরি ওয়াটারপ্রুফের একটা দারুণ কোয়ালিটির জুতো। এইসব কেনাকাটা আমিও গৌতম করেছিলাম ডেকাথলন থেকে। প্রথমে এলাম সিবেলিয়াস পার্ক। 1967 সালে প্রায় 600 হলো স্টিল পাইপ দিয়ে তৈরি হয়েছে সঙ্গীতের তরঙ্গের মতো একটি স্কাল্পচার, যা উৎসর্গ করা হয়েছে ফিনিশ কম্পোজার জেন সিবেলিয়াসকে। এই মনুমেন্টটি দেখতেই এই পার্কে আসা। পাশে রয়েছে জেন সিবেলিয়াসের একটি ভিসেজ। পরিষ্কার পরিচ্ছন্ন বিশাল পার্কটি সামারে সাংঘাতিক পিকচারাস্ক লাগবে, তবে এমন একটা মেঘে ঢাকা দিন একটু যেন সবই ম্যাড়মেড়ে। তবে দিগন্ত বিস্তৃত এই বরফের চাদরও আমাদের কাছে এক অন্য পর্যায়ের এক্সপিরিয়েন্স, তাই আমরা তো দারুণ উপভোগ করতে লাগলাম প্রকৃতির এই নতুন রূপ। এই আমাদের বাস মার্সিডিজ বেঞ্জ ট্যুরিজমো। সিটগুলো বেশ আরামদায়ক, সেফটি ফিচারও দারুণ। রাস্তায় গাড়িগুলো কি ডিসিপ্লিন ওয়েতে চলেছে দেখুন। ফাঁকা রাস্তা, কিন্তু ওভারটেকিং এর হুড়োহুড়ি নেই। কিছু তথ্য আপনাদের দিয়ে রাখি। আমরা আমাদের মোবাইলে ইন্টারন্যাশনাল রোমিং অ্যাক্টিভেট করে এনেছি। আমাদের দুজনেরই পোস্টপেড কানেকশন, তাই খরচা পড়েছে 1 মাসের জন্য প্রায় 4000 টাকা করে। যাদের প্রিপেড কানেকশন তাদের জন্য নাকি সস্তা স্কিম আছে শুনলাম। যেহেতু ট্রাভেল এজেন্সির সঙ্গে এসেছি, তাই ট্যুরের বেশিরভাগ খরচাই অ্যাডভান্সে দেওয়া হয়ে গেছে। দুপুরের খাওয়া বা নিজস্ব কেনাকাটির জন্য আমরা ফরেক্স কার্ডে ইউএসডি আর ইউরো প্রিলোড করে এনেছি। এখানে সর্বত্র কার্ড দিয়ে পেমেন্ট করা যায়, তাই ক্যাশ বিশেষ ক্যারি করবার দরকার নেই। ফিনল্যান্ডের কারেন্সি ইউরো, তাই কার্ডে শুধুই ইউরো প্রিলোড করাতে পারেন অথবা ইউরো ক্যারিও করতে পারেন। এবার যাচ্ছি ক্যাথেড্রাল দেখতে, হেলসিঙ্কি ক্যাথেড্রাল। এই চার্চটি অরিজিনালি তৈরি হয়েছিল 1830 থেকে 1852 সালের মধ্যে সেনেট স্কোয়ারে। এটি মূলত ফিনল্যান্ডের গ্র্যান্ড ডিউক, যিনি রাশিয়ার এম্পারার নিকোলাস আই, তাকে সমর্পিত। সেই সময় ফিনল্যান্ডে ছিল রাশিয়ান শাসন। এটি ফিনল্যান্ডের একটি মেজর ল্যান্ডমার্ক। ক্যাথেড্রালের উপর রয়েছে 12টি জিঙ্কের মূর্তি, যারা হলেন জেসাস ক্রাইস্টের ক্লোজেস্ট 12 জন ডিসাইপলস। ক্যাথেড্রালের নিচে এই যে বিরাট সেনেট স্কোয়ার, এখানে ক্রিসমাসের সময় বসে এক বিশাল মেলা। এখন মার্চ মাস, তাই স্কোয়ার ফাঁকা। ইউরোপের বহু দেশে এখনো কিন্তু ট্রাম চলে। একসময় কলকাতার রাস্তাতেও ট্রাম চলতো, যা আজ তো অতীত। আজকের মতো সাইট সিং শেষ, হোটেলে এলাম। আজ থাকবো হোটেল AX এ। হোটেল AX একটি প্রিমিয়ার 4 স্টার বুটিক আর্ট হোটেল।
হোটেলটি ওপেন হয় 2022-এ। আশ্চর্য স্কাল্পচার এর এন্ট্রেন্স আর রিসেপশন এরিয়াতে। এর আর্টিস্টিক অ্যাম্বিয়েন্স আর স্ট্রং ফোকাস অন ডিজাইন চোখে পড়বেই। এই হচ্ছে এক্স হোটেলে আমাদের রুম নাম্বার হচ্ছে 418, মানে 4th ফ্লোরে 18 নম্বর রুম। এই রকম মোটামুটি রুমটা, খুব একটা কিন্তু মাপে বড় নয়। রুমটা আমার ছোটই লাগছে। ডাবল বেড, সাইডে এরকম একটা টেবিল রয়েছে, এখানেই টি কফি, এই নিচে দেওয়া রয়েছে কাপ, ওপরে কেটল, টি কফি স্যাশে এখানেই দেওয়া রয়েছে, ইন্টারকম রয়েছে, একটা স্টাডি লাইট রয়েছে, অন্য পাশেও একটা সাইড টেবিল রয়েছে আর একটা লাইট রয়েছে, বেড ল্যাম্প রয়েছে বা স্টাডি ল্যাম্প রয়েছে। আর এই রুমটা যেহেতু একটা কর্নারের রুম, সেজন্য আমরা একটু দুদিক খোলা পেয়েছি, মানে এদিকেও একটা বড় জানলা রয়েছে আর এই পাশেও একটা বড় জানলা রয়েছে। তো জানলা দিয়ে বাইরের ভিউটা ভালো করে পাওয়া যাচ্ছে না, একে তো গ্লাস রয়েছে আর সামনে দিয়ে অনেকটা লোহার বেশ ঘন মতো জালি রয়েছে আর কি, হয়তো পাখি টাখির জন্য বা যে কোনো কারণেই হোক এরকম জালি করা রয়েছে, জন্য ভিউটা একটু ব্লকড আর কি। এই যে নিচে আইস পড়ে আছে দেখা যাচ্ছে আর কি, স্নো পড়ে আছে, এই যে রাস্তা। রুমে চেক ইন করে সামান্য ফ্রেশ হয়ে ডিনারের জন্য বেরিয়ে পড়লাম। আমাদের এই ট্রিপে ব্রেকফাস্ট আর ডিনার ইনক্লুডেড, কিন্তু লাঞ্চ নয়। লাঞ্চের সময় এরা কোনো না কোনো রেস্টুরেন্ট বা মোটেলে ব্রেক দেবেন, তবে খাবার খরচা নিজেদেরই বহন করতে হবে। আজ চলেছি ইন্ডিয়ান রেস্টুরেন্টে ডিনার করতে। মহারাজা, আজকে ডিনার এখানেই। খাওয়া ভালোই, আইটেমও সাফিসিয়েন্ট ছিল। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। কাল আমরা ফিনল্যান্ড থেকে ফ্লাইটে চলে যাব আইসল্যান্ড। ফিনল্যান্ডের বাকি অংশ ঘুরে দেখব আইসল্যান্ড থেকে ফিরে আসবার পরে। আমার প্রয়াস যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের আগ্রহ আমার ভিডিও বানানোর ইচ্ছাকে বহুগুণ বাড়িয়ে দেবে। পাশে বেল আইকনটি প্রেস করলে আমার সব নতুন ভিডিওর নোটিফিকেশন আপনারা ইমিডিয়েটলি পেয়ে যাবেন। আর সেসবার আগে যদি একটা লাইক দিয়ে দেন, দ্যাট উইল মেক মাই ডে। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন।